গতকালকের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটা অবশ্য আপনারা দেখছেন, যেখানে বার্সেলোনা মোনাকোর কাছ থেকে 2-1 গোলে হারে। বার্সেলোনা আসলে এত ভালোভাবে সিজনটা স্টার্ট করে, 5টা আমাদের উইনিং স্ট্রিক ছিল। সো আমি মনে করছিলাম এই ম্যাচটা নিয়ে অনেক আশাবাদী ছিলাম যে আমরা ভালো কিছু করব, বাট আনফরচুনেটলি ফেইথ ওয়াজেন্ট ইন আওয়ার সাইড ইন দ্য লাস্ট গেম। সো এটা একটা আনফরচুনেট ধরতে পারেন, যেহেতু আমরা গতকাল অনেক রাশ ফুটবল খেলছি। ফার্স্ট আপনার 10 মিনিটের মাথায় একটা রেড কার্ড খাই গেছি। রেড কার্ড খাওয়ার পরে আমরা ওয়ান ম্যান ডাউনে ফুল 80 মিনিটস ক্যারি ওভার করে ফুল ম্যাচটাকে। You know what? I'm very much proud of my team, the way they played last game after being giving that red card. So yes, আমি এটা আসলে কোনো নেগেটিভলি নিচ্ছি না, কারণ এটা একটা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ। ইটস লার্নিং। আমি বলবো না 5-6 ম্যাচ বা 7-8টা ম্যাচে আপনার হ্যান্সি ফ্লিক টোটালি গোটা বার্সেলোনার স্টাইলটাকে চেঞ্জ করে দিতে পারবে। আই ডোন্ট থিঙ্ক সো। ফুটবল ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এটা একটু টাইম লাগে, বিল্ড আপের সময় লাগে। আমাদের বেঞ্চে সব ইয়াংস্টার পরে আছে, আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই টিমে। আমরা লামাসিয়ের উপর ডিপেন্ডেন্ট করে গত ম্যাচগুলো জিতে আসতেছি। সো ইয়েস, ইটস ভেরি টাফ। আমাদের যদি ইনজুরি প্রবলেম গুলো দেখেন, উই হ্যাভ এ হিউজ লিস্ট অফ ইনজুরিজ। উই ডোন্ট হ্যাভ ফ্র্যাঙ্কি, উই ডোন্ট হ্যাভ আরাহো, উই ডোন্ট হ্যাভ ড্যানি অলমো, যাকে আমরা কিছুদিন আগে সাইন করেছি। সো ইটস এ ভেরি আনফরচুনেট। আমাদের মিডফিল্ডে কেউ নাই, মানে কি বলবো পুরো ম্যাচটাকে নিয়ে। বাট একটা বিষয় নিয়ে অবশ্যই প্রাউড হওয়া দরকার এই টিমটার উপর, কারণ আমরা দেখেন 10 মিনিটের মাথায় একটা রেড কার্ড খেয়েছি। রেড কার্ড খাওয়ার পরেও আমরা যে একেবারে অল ওভার ডিফেন্সিভলি লো ব্লক মেনটেন করে বসেছিলাম এরকম না। নো, উই ওয়ার মেকিং চান্সেস, উই ওয়ার রানিং অ্যারাউন্ড দ্য পিচ। না, আমি বলবো এখানে যে হ্যান্সি ফ্লিক আপনার এমন একজন ম্যানেজার, ও হচ্ছে লো ব্লকে বিশ্বাস করে না, হি পজিশন বেস ফুটবলে বিশ্বাস করে। আমরা গতকাল যদিও ওয়ান ম্যান ডাউনে খেলছিলাম, বাট আমরা কতগুলো অ্যাটাকিং দিছি যেগুলো আসলে দেখার মতো। ওগুলো যদি জাস্ট একটু ক্লিক হইতে পারতো, রাফিনার যদি ওই 2-3টা টাচ যদি একটু ঠিক হইতে পারতো, তাহলে দ্য রেজাল্ট কুড হ্যাভ বিন ডিফারেন্ট। হয়তো আমরা একটা ড্র নিয়ে আসতে পারতাম। বাট ইয়েস, এটা একটা অ্যাওয়ে গেম ছিল, এটা থেকে আসলে খারাপ ভাবে নেওয়ার কিছু নেই। দ্যাটস হাউ ফুটবল ওয়ার্কস। 5-6 ম্যাচে কিছু চেঞ্জ হয় না। তো ম্যাচের শুরু থেকে যদি বলতে যাই, আমরা আসলে কি লাইন আপ নিয়ে নেমেছি। লাইন আপ আসলে আমাদের খুবই ফ্ল্যাট একটা লাইন আপ ছিল, যেখানে আমরা 4-2-3-1 খেলাইছি। যেখানে আমাদের 4 ব্যাক লাইন ছিল পাও কুবার্সি এবং ইনিগো মার্টিনেজের সাথে পেয়ার করতেছিল সেন্টার ব্যাকে, এবং রাইট সাইডে ছিল আমাদের কুন্ডে, এবং লেফট সাইডে ছিল আমাদের হচ্ছে বালদে, এবং আমাদের ডিফেন্ডিং মিডফিল্ডার ছিল আপনার কাসাদো এবং হচ্ছে এরিক গার্সিয়া। যদিও এরিক গার্সিয়া আপনার 10 মিনিট পরে একটা রেড কার্ড খেয়ে মার্ক টার স্টেগেনের ভুলে বলতে, এটা একটা কানেকশন মিস কানেকশন বলতে পারেন, যেটা কারণে ও রেড কার্ডটা খাইছে। সো ইয়েস, দ্যাটস অবভিয়াস। সো এটা ছিল আমাদের ডিফেন্সিভ মিডফিল্ডার ডুও। এটার পর আপনার অ্যাটাকিং মিডফিল্ডে ছিল হচ্ছে পেদ্রি, এবং আমাদের লেফট সাইডে ছিল হচ্ছে রাফিনা, রাইট সাইডে ছিল হচ্ছে আপনাদের লামিল ইয়ামাল, এবং আপ টপ সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলছিল লেভানডস্কি। সো দিস ইজ দ্য লাইন আপ দ্যাট উই ওয়েন্ট আপ এগেইনস্ট মোনাকো লাস্ট নাইট। সো আসলে প্রথম যখন আমরা একটা রেড কার্ড খাই, ওই রেড কার্ড খাওয়ার পরে আমাদের আসলে মোরালটা একটু লো হয়ে আসে। প্রথম নেক্সট 20 মিনিটস পরে আপনার ফার্স্ট হাফে 10 মিনিটস আগ পর্যন্ত আমরা অনেক ফ্লুইড ফুটবল খেলতেছিলাম, আপনার পাসিং করতেছিলাম ভালো, বলের উপর মোবিলিটি রাখতেছিলাম। বাট আসলে কিছু কিছু সিচুয়েশন আপনার সাথে অলওয়েজ যাবে না। উই ক্যান টেক ইট এজ এ লেসন। আমি এখানে দোষ দিব না টার স্টেগেনের। সবাই টার স্টেগেনকে নিয়ে অনেক কথা বলতেছেন। ইয়েস, আই নো অনেক খারাপ পারফরমেন্স দিছে গতকাল, বাট কিছু করার নাই। আসলে ও কি করবে, আসলে কানেকশনটাই জন্মায় নাই, ওই কানেকশনটা এখনো প্লেয়ারদের মধ্যে হয় নাই যে আমরা বিগ ম্যাচ গুলোতে যাই অনেক ভালো পারফরমেন্স দিতে পারবো। আপনার চোখ বন্ধ করে পাস দিলে এটা আপনার প্লেয়ারের পায়ে যায় পড়বে। সো ইটস এ ভেরি টাফ ডিউটি। আপনি যদি ফার্স্ট রেড কার্ডটাও দেখেন এরিক গার্সিয়ার, টার স্টেগেন আর এরিক গার্সিয়ার মধ্যে একটা মিসকমিউনিকেশন হয়েছে, এটা স্বাভাবিক। ও হচ্ছে বল সামনে দিতে চাইছে, মনে করছে এরিক গার্সিয়ার সামনে থেকে বলটা রিসিভ করে রাইট সাইডে কুন্ডেকে দিবে, বাট আনফরচুনেটলি আপনার পিছনে একটা প্লেয়ার মার্ক করে এরিক গার্সিয়াকে, যার কারণে প্লেয়ারটা ওভারটেকেন করে বলটা। সো এরিক গার্সিয়ার আসলে কিছু করা ছিল না, ট্যাকেলটা মেক করা ছাড়া। সো এখানে আমি দুইজনেরই দোষ দিব, এখানে কারো কম কারো বেশি দোষ দিব না। সো দ্যাটস দ্য আনফরচুনেট রেড কার্ড দ্যাট উই গট লাস্ট নাইট। আমি এখানে একটা প্লেয়ারকে নিয়ে আমি বলতে চাই স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে আপনার লামিল ইয়ামাল। হোয়াট এ প্লেয়ার ব্রাদার। এই গোটা ম্যাচ থেকে যদি একটা প্লেয়ারকে আমি যদি নিতে চাই, সেটা হচ্ছে লামিল ইয়ামাল। তাতে কোনো সন্দেহ নেই, কারণ লামিল ইয়ামালের আপনি যদি পারফরমেন্স দেখেন, হি হ্যাজ প্লেড এ ভেরি ডিসেন্ট গেম। প্রথম 10 মিনিটে আমরা যখন একটা গোল কনসিড করি, 10 নাকি 20 মিনিটের মাথায়, ওই গোলটা কনসিড করার পরে আপনার 10 নাকি 15 মিনিটে আমরা একটা গোল ব্যাক দিয়ে দিই, যেটা হচ্ছে লামিল ইয়ামাল দেয়। তার ফুল সোলো একটা গোল দেয়, অসাধারণ একটা গোল। ওই মুহূর্তে আমার ঠিকই মনে হচ্ছিল যে ইয়েস, I am witnessing another Messi. I don't know why I'm not comparing him to Messi, but the thing is, in that moment when Yamal scored that goal, I felt like Messi. I felt like Messi, that Messi is playing on that pitch. So that is true. But Yamal unfortunately পরে আর কোনো গোল করতে পারে নাই।
আসলে ও এখন 18 বছরের ছেলে, সো কিছু করার নাই আসলে, ইটস আ লং জার্নি ফর হিম। দেখি সামনে কি করে ওই ছেলেটা। আমাদের আসলে ইনজুরি লিস্টটা এত বড়, বাট আমাদের ইনজুর প্লেয়ারগুলো যদি ব্যাক চলে আসে, দেন আই থিঙ্ক উই ক্যান পুল সামথিং অফ। সো লেটস সি হোয়াট হ্যান্সি ফ্লিক ডু উইথ দিস টিম ইন দ্য ফিউচার। এবং আর একটা প্লেয়ারকে নিয়ে আমি বলতে চাই কথা, সেটা হচ্ছে প্যাদ্রি। গতকাল প্যাদ্রির পারফরমেন্স অনেক বাজে একটা পারফরমেন্স ছিল অ্যাকর্ডিং টু মি। প্যাদ্রি আমার মনে হয় না গোটা ম্যাচ জুড়ে আসলে খুবই ব্যাকআপ লাগতেছিল আমার কাছে, কেন জানি না। আপনি প্যাদ্রি অনেকগুলো বল রিটেনশন করতে পারে না, অনেকগুলো বল ইজিলি গিভ অ্যাওয়ে করে দিচ্ছিল। আসলে এটা আমার যতটুকু মনে হচ্ছে আপনার যে প্রথম 10 মিনিটে যে রেড কার্ডটা খাইছে ওটার একটা আপনার নেগেটিভ ইম্প্যাক্ট, প্লেয়ারদের মোরালটা ডাউন হয় যার কারণে কনফিডেন্সটা লো হয়। সো ইয়েস দ্যাটস ইট। ফার্স্ট হাফ আমরা অনেক খারাপ খেলি, সেকেন্ড হাফে আমরা একটু ভালো ফুটবল খেলি, যদিও একটা গোল কনসিড করি, গোল ব্যাক দিতে পারি নাই। আমরা সেকেন্ড হাফে ফার্স্ট হাফের তুলনায় অনেক ভালো ফুটবল খেলি। আমরা ভয় পেয়ে লো ব্লক মেনটেন করে বসে থাকি নাই, আমরা অ্যাটাকিং দিছি, লামিল ইয়ামাল, রাফিনি অনেক অ্যাটাক দিছে, বাট উই কুডন্ট কনভার্ট দ্য অ্যাটাকস ইনটু গোলস, এটা বলতে পারেন। সো ইয়েস, that was a very rough performance from us. As Barca fans, we are very unhappy with our performance, but at the same time we are very happy that আমাদের টিমে কোনো এক্সপেরিয়েন্স প্লেয়ার নাই অ্যাপার্ট ফ্রম কয়েকটা প্লেয়ার ছাড়া, আপনার লেভানডস্কি ছাড়া। বাট সাবস্টিটিউশনে হোয়াট উই গট ফারান টোরেস, উই গট আনসু ফাতি 88 মিনিটে নামে। আমি জানি আনসু ফাতিকে হয়তো 80 মিনিটে নামানো উচিত ছিল। সো আসলে একটা ম্যাচ যখন খারাপ যায় তখন আসলে কিছু করার থাকে না, তখন আসলে সবকিছু অ্যাকসেপ্ট করে নিতে হয়। সো ইয়েস, আমাদের আসলে সব ইয়াংস্টারদের নিয়ে আমরা ফুল টিমটাকে সাজাইছিলাম। সো দ্যাটস হোয়াট হ্যাপেন্স লাস্ট নাইট, আনফরচুনেট সব। সো কিছু করার নাই আসলে এটাতে। সো আশা করি বার্সেলোনা নেক্সট দিনগুলোতে অনেক ভালো করবে। সামনে আমাদের বায়ার্ন মিউনিখের এগেইনস্টে হোমে একটা ম্যাচ রয়েছে, এন্ড দ্যাট ম্যাচ ইজ ভেরি ক্রুশাল ফর আস। আমরা ওই সময় হয়তো ড্যানি ওলমো, ফ্র্যাঙ্কিকে হয়তো ব্যাক পাইতে পারি। সো দ্যাট কুড বি এ গুড এডিশন টু আওয়ার টিম। সো লেটস সি হোয়াট হ্যান্সি ফ্লিক উড ডু উইথ দিস বার্সেলোনা টিম ইন দ্য নিয়ার ফিউচার। এই সিজনের এন্ড পর্যন্ত দেখতে হবে কি করে। এই সিজন যদি আমরা লা লিগে কোনো ট্রফি নাও জিতি, আই স্টিল ওয়ান্ট হ্যান্সি ফ্লিক টু ক্যারি দিস টিম ওভার। দ্যাট ইজ ট্রু ভাই। 1-2 সিজনে আপনি ফুল টিমের স্ট্রাকচারটা চেঞ্জ করে দিতে পারবেন। আপনি আর্সেনালকে দেখেন, আপনি ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখেন, দে আর অলসো সাফারিং ফর ইয়ার্স। So we have to accept that Barcelona fans, we are coolers, we gotta support this team for the end of our life. That is true. So Hansi Flick, we got a faith on you bro. So আশা করি you would do great thing with this team. এই সিজনের লাস্ট পর্যন্ত দেখবো কি হয়, আমাদের নেক্সট ম্যাচগুলোতে অনেক ফোকাস দিতে হবে। সো ইয়েস, দ্যাটস ইট। আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, 100% লাইক দিবেন। লাইক না দিলে আসলে ভালো লাগে না। আপনারা কি ভিডিওটা পছন্দ করছেন না করেন নাই ওগুলো জানাবেন। আর ফুটবলকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে। যদি খারাপ লাগে থাকে সেটাও বলবেন, আর কোথাও ইমপ্রুভ করার থাকে ওটাও বলবেন। আর ফেসবুকে যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন এবং একটা কমেন্ট করে যাবেন আজকের গেমটা সম্পর্কে, আপনার ওপিনিয়নটা দিয়ে যাবেন যে বার্সেলোনা কি ভালো করতে পারতো আজকের ম্যাচে। সো দিস ইজ ইট ফর টুডে, আনটিল দেন ভিস্কাল বার্সা, পিস ইন।